আজ ইসলাম আমরা নাই। এর কারণে আল্লাহ রসুল ফরমাইতে সাইয়াতি আলান নাসে জামান, অনতি বিলম্বে আমার উম্মতের এক সময় আইব লা ইয়াবকা ফিল কোরআন, তার মধ্যে কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকব, কোরআনই কোনো বিধান থাকতো নাই, কোরআনটা তারা মানত নাই, শুধু রেওয়াজ হিসাবে কোরআন তারা রাখবো, কিন্তু তার মধ্যে কোরআনই কোনো বিধান থাকতো নাই। ওয়ালা ইয়াবকা ফিল ইসলাম, তার মধ্যে ইসলাম থাকতো নাই, ইল্লা ইসমুহু, নামে তারা মুসলমান থাকবা কিন্তু মুসলমানই তাদের মধ্যে থাকবে না। আজ যে অবস্থা দেখা দিছে, খার গড় ইসলাম আছে, হ্যাঁ ইসলামের স্থানও নাই। আজ আধুনিকতা দিয়া, মডার্নিজম দিয়া, আমরা খ্রিস্টানিজম দিয়া আমরা গড় পরিপূর্ণ করিয়া রাখছি। যে মুসলমানের বেটিনতে মাগরিবর বাদে তিলাওয়াত করতা বইয়া, হ্যাঁ হরুতায় না পড়িলে, মসজিদের মক্তবর পড়া ফয়লা না পড়িলে ডান্ডা খাওয়া লাগছে, ছেলে মেয়ে নমাজ না পড়িলে বাদ পাইছে না, ওলা একটা আমরা ওরকম একটা পরিবেশ আসিল না নি? একদিন আসিল না? আমরা বাল্য জীবন যখন আসিল, আর রাত যে সময় গভীর হয়ে যেত, আমরা সচক্ষে দর্শক, আমরার মুরব্বী হল দেখতাম উঠি যাইতা, উঠিয়া তাহাজ্জুদ ভরিতা, আর ফড়িয়া বইয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরিবেশ আমরা আসেনি এখন? সবাই মাতিনি একবার আছে নাই? এখন কত আগের যে কইনা বেটিয়ে তিলাওয়াত করতো, এই বেটি তো এই সময়টা এখন বর্তমানে ফেসবুকে দেনানি, ফুরিয়ে তাই মোবাইল লইয়া এলকুটা দেখলা ঢুকি যায়। আর ও যে ছেলে দেখুন এখন জিও এর মাঝে বেশিরভাগ এটা রাস্তার পার্শ্ব তখন নেন, তারা গিয়া দেখবে রাস্তার পার্শ্ব বইসই, ও গাড়ি এখানে উঠে উঠিলে উঠবেন যায়, তাহলে অবস্থা হয়েছে না। আরে ভাই, দুনিয়ার জীবন চিরস্থায়ী নাই, হিসাব লাগাও। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রসুল ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে সরা গিয়া উঠিবাই, কোন মানুষ আল্লাহর সামনে থাকি পাওয়াকে যে টান দিতে পারছায় নাই। আল্লাহ পাঁচটা প্রশ্ন করব। এক নম্বরে জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। আল্লাহর সামনে এই জীবনের হিসাব দেওয়া লাগবো নি? আমরা যে বাটে কইছি বোঝা গেছে, না দিলে হইব। এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবের বাড়ানি। এখন আমরা কিতা হিসাব দিতাম? নবীজি কইছে হাসিবু ক্বাবলা আন ইউহাসাবু, তোমরা হিসাব লইবার আগে হিসাব মিলাও, হিসাব মিলাও। আল্লাহর হাবিবে ফরমাইলা দুই নম্বর প্রশ্ন করা হইব আন শাবাবিহি ফিমা আবলা, আমি তোমরা জওয়ান বানাইছিলাম, আমি চাইলে তো পঙ্গু বানাইয়া রাখতাম, পলিও জিগরও ফুটাইয়া রাখতাম পারতাম, তোরে মার ফেটো থাকি লই আইতাম পারতাম, আমি তোরে জীবন দিলাম, জওয়ান বানাইলাম, আমার দেবা যৌবনকাল খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এখন করে জওয়ান হলে হিসাব লাগাও, চাই তোমার জওয়ানি খানো কাটে, এটা তো চিন্তাও করো না। আর যারা জোয়ানি আড়াই লাইছ, তুমি যাই এই সময় করে হিসাব কিতা দিতে, হিসাব কিন্তু দেওয়া লাগবো, লাগবো নি না? মাথায় না তোরা? তো আমার কোয়ার মেইন মকসদ হইল, তিন নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহা, মালিক নান কিলা কামাইছিলাই, হালাল তরিকায় না হারাম তরিকায়, খাওয়ার মাল আত্মসাৎ করিয়া খাইলাইনি, বডির হক মারিয়া খাইলাইনি, তুমি মাল চুরি চামারি করে জমাইছনি, ঠকঠকামি করে জমাইছনি না হালাল তরিকায় জমাইলাই, আর এই মালটা তুমি হারাম পন্থায় খরচ করছো না হালাল তরিকায় খরচ করলাই। এই মালের দুইটা প্রশ্ন হইব, মাল খামাইছো কিলা, খরচ করছো কিলা, মাল খামাইলাই কোন পন্থায় আর বে খরচ কোন পন্থায়, দুইটা প্রশ্ন আল্লাহ করবা। আর এরপরে আল্লাহ জিজ্ঞাসা ৫ নম্বরে ওয়া দুনিয়ার মুসলমান ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, যতখান শিক্ষা তোমার ছিল সেই অনুপাতে আমল করছো কিনা, জবাব দিয়া যাও। জবাব দেওয়ার না যাইতে পারতাই নাই,
এই সময় একটা ছুটাইয়া লইয়া যাই বাগিনি মাতই না তাইলে এই হিসাবটা কোন দিন মিলাইতায় মরিয়ানি মাথা না মরিয়ানি আমার ভাই ওগুলার বুজুর্গ হল এখন আপনার আমার আমল বালা লাগে না নমাজ বালা লাগে না আল্লাহর বিধান বালা লাগে না কসম খোদার ও দুনিয়ার মুসলমান আল্লাহ জানাই দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ কয় হে দুনিয়ার ইমানদার লা তুলহিকুম তোমরা ধ্বংস হইও না তোমরা বরবাদ হইও না তোমরা গাফলতিত পড়িও না তোমরা দুকাত পড়িও না তোমরা বেফতগামী হইও না আমওয়ালুকুম মালর কারণে আওলাদুকুম আওলাদর কারণে আন যিকরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়া থাকিও না ওয়া মান ইয়াফআল যালিকা যে বাজারা ইলা করব ফাউলাইকা হুমুল খাসিরুন আমি আল্লাহ হইয়ার যে ইলা করব এই মানুষটা ধ্বংসের পথ ধরি লাইছে ও মানুষ জাহান্নামে দি যায় এখন সারা জারদারি চিত্র চিন্তা করে দেখো আমরা মালর কারণে ক্ষেতর কারণে আমরা ব্যবসার কারণে বা দুনিয়ার আওলাদর কারণে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থাকি দূরে করিয়া মানুষ আসেনি না নাই মাত্র না আসেনি না নাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এখন আমার কত হইল এই যে মাতগুলো আমি আলোচনা করি আর আপনি শুনবা ঠিক আছে জানবা ঠিক আছে কিন্তু করতে পারতাম না কারণ এই কথাগুলার প্রকৃত সমুজ আমরার ভিতরে ঢুকছে না এই সমস্যা ঢুকাইতে হইলে ওয়াজ শুনা লাগাইন শুনা লাগবো আর বুঝা লাগাইন বুঝা লাগবো প্রায় মানুষ আসেন কইন ওয়াজ দি কিতা করতে হয় তো কত ওয়াজ আমরা জানি ওয়াজের হবাই সময় হবাই বার হয়েছে ইলেও আছে না এই হোটেল মৌলবী আজির দোকানও বইয়া লম্বা লম্বা গফ দিব তা ই মুখ পেশাবে এটা ওয়াজ করতে এটা আমিও জানি হইব না কিন্তু হে নমাজও পড়ে নাইলা মানুষ আসেনি না নাই এর লাগে আল্লাহর হাবিবে ফরমাইছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আল্লাহ রাসূল ফরমাইরা আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায় কথাগুলা বালা করে বুঝো আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের বালাই দিতে চায় আল্লাহ যারে জান্নাত থাকবার মালিক বানাইতে চায় আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাই নিতে চায় দুনিয়া আখিরাতের সম্মান দিতে চায় ও মানুষটারে মহান আল্লাহ দিনের সবদ দান করিলাই একবার খান ভরিয়া মুখ ভরিয়া কও না সুবহানাল্লাহ কথাটা বলা করে বুঝো দিনের সমুজ পাওয়া এক বস্তু আর দিন জানা আর এক বস্তু দিন জানা মানুষের অভাব নাই যে মানুষে নমাজ পড়ে না হে জানে না নি নমাজ পড়া লাগে মাতই না আমার লাগে হে জানে নি না জানে এখন আপনার তোর লাগে এখন চুক্তি করিলাই বেটাইন অফুয়া কোনটোর দমল চাই বায়াও আও না আও দুইজন বায়া আও আও আগে দিয়া হগুরে আনো হগুয়া আও খানো যাইতে কিহর ফসাও যাইতে বুড়া বেটান নি বাও জাকাত বাও শয়তান বাও বেটান কোনটোর বাও জাকাত আপনারা মাত্র কি এই গুন্তরে শয়তানে পাইছে হে কিহর ফসা পড়তে হবে আসিও না ও তবে মারু আমরা উঠতে তো উঠলে ঠান হয় দেই আর কিসা কাহিনী হয় কান কই একটাই লড়িতে নাই লড়িবেন আর এখন ডৌজর না নিয়ে লাগে উঠে যেত তার ভাল লাগে না কিয় যাইতে বেসাবো শয়তানের দাওয়াত দিছে একজনেও লড়িতে পারতে নাই কও ইনশাআল্লাহ যাইন লড়িবে আমি ওয়াজর বড় টেঙ্গা মানুষ বুঝছো নি আজকের নাই অকল দিনরও কারণ আমি কোনোখানে ওয়াজও যাই না মানুষের ওয়াজ শুনাইবার লাগে ওয়াজ শুনতে আপনি করে বইয়া শুনতে পারবা আমি চাই একটা দুইটা কথা আপনি বুঝিলাইন যদি
তাইলে ও বুঝোর কারণে আপনার দুনিয়া আখিরাত বনি যাইব। ও সুবহানাল্লাহ। যার কারণে শুকরিয়া আপনার তোর দোয়া 32 33 35 বছর থাকি আল্লাহ আলোচনা করার ও বয়স আল্লাহ ডেইলি একদিনও মিস নাই। আর তো কত ডিউটি আপনাদের দোয়া আমার আল্লাহ চালাইতে না। আমার ভাই হল বুজুর্গ হল, এখন মাছ হইল আপনি কথা বুঝা লাগবো। বুঝ যদি ভিতরে খাবাই যায় খাম হয়ে গেছে। কোক সুবহানাল্লাহ। এই বুঝি কান দিব কে? আর যদি কে আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল নবীর চাচা আবু তালিব যাই নবীদের সবচেয়ে বেশি মায়া করতা, না খাইয়া ফি খাওয়াইতা। এই পৃথিবীর যত মানুষে বিশ্ব নবীরে মায়া করছে রে ভাই, তাকে 1 নম্বর যদি কোনো মানুষ লিস্ট টান দিবা দেখা যায় তাহলে তার নাম হইল আবু তালিব। আবু তালিব যে সময় মারা যাইতা নবীদের দ্বারা বইয়া গিয়া কইছেন চাচাজি না খাইয়া খাওয়াইছ, না ফিন্দিয়া ফিন্দাইছ, আপনি আমারে বড় মায়া করছ। আজ দুনিয়া থাকি আপনি যাইতে কি চাইলাই, এই সময় বেঈমান হইয়া যদি যাও জাহান্নামে যাইবাই। আর আমি বাতিদার বড় মন কষ্ট হয়ে যার আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়াত পাঠাইছে, আপনি আল্লাহর কলিমা খান পড়ি লাও, ইমান লইয়া দুনিয়া থাকি যাও। আমি নবী কইয়ার আপনার বাঁচি যায় এবং নবী হিসাবে আমি তোমার কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইম। কওনা সুবহানাল্লাহ। আবু তালিবে কইছে বাতি যাই কান মানা যাইতো না। কওনা আউযুবিল্লাহ। নবীজিরে মায়ার কোনো অভাব আসিল নি, আমরা তাকে বহুত বেশি মহব্বত করতো, কিন্তু নবীজির দিনের মায়া আসিল না। কইছে বাপ দাদার পুরানো ধর্ম যদি সারণ যায়, সরবনে মরণ বালা ইজ্জতেরি দায়। কয়েকবার নাউযুবিল্লাহ। আবু তালিব মরিয়া খানো গেছেন জাহান্নামে নাই মাতই না। কারণ দিনের সমুজ লইছিলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে যখন গেলা জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা, জান্নাত গিয়া দেখেন অত সুন্দর জান্নাত এখান দেখা যার। নবীজি জিবরাইলকে জিকাইনি জান্নাত জিকানা খার। জিবরাইলে কয় গো আল্লাহর হাবিব ইকান তো আপনার বিলালর। নবীজি কইলা ও জিবরিল আমার বিলাল তো দুনিয়ার জীবিত, কোন আমলের বিনিময়ে জান্নাত আল্লাহ করবা নাই। আল্লাহর হাবিবরে জিবরাইলে কইল গো বিশ্বনবী আপনার বিলাল তো উমাইয়ার কৃতদাস আছিল, উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল। ইমানের কারণে ওলা নির্যাতন করা হইত, বিলালের হাত পা বান্ধিয়া মরুভূমির বালির মধ্যে শুয়াইয়া রাখা হইত, বিলালের বুকুর উপরে পাথর রাখা হইত, বিলালের ঠ্যাঙ্গ ধরিয়া টানা হেঁচড়া করা হইত, বখর রোদের মধ্যে যে সময় টানা হইত শরীরের চামড়া খসিয়া রক্ত গলগলাইয়া বাড়াইয়া যাইত। ওগো আল্লাহর হাবিব আপনার বিলালকে বলা হত আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। আল্লাহ নবীর নাম যদি না ছাড়াও তাহলে তোমার মারিয়া বিদায় দেওয়া হবে দুনিয়া থেকে। বিলাল দেওয়া আল্লাহর হাবিব পৃথিবীর কোন শক্তি আপনার বিলালের মুখটাকে আল্লাহ আল্লাহ সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া মাল্লা আল্লাহর ওলা মায়া দয়া লাগলো, জমিন বিলাল ডে রাখিয়া আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখলা। ওরা সুবহানাল্লাহ। দিনের সমুজ ভাইলি ভাই ওলা সুজাবে আপার। আজ দিনের সমুজ নাই করি মুসলমান নামে আছে কিন্তু নমাজও 2 রাকাত পড়িতে পারে না। আসেনি না নাই? আমার ভাই হল তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আগে একমাত্র আসলাম সারাই আমরা মরবার সময় কলিমা লইয়া যাইতাম না, যাইতাম না নি? আল্লাহর কথা ওয়াদা আছে লইয়া গেলেও জান্নাত। সুবহানাল্লাহ। এখন যাইতে হইলে কিছু মানুষে কইন হুজুর আমরা আল্লাহ বিল্লাহ তাকে করতাম পারি না বা নমাজও পড়ি না আগর সময়, দোয়া করেন জানি আল্লাহ কলিমার সহিত মৌত করতে হয়। ইনো দোয়ার কোনো লাইন আছে সারা মাত্রই না? ইনো দোয়ার কোনো লাইন আছে? এটা হলা হসুবা বেয়া পারেনি। তুমি নমাজও পড়ো না আর মেসাবর দোয়া কলিমা লইয়া যাইবা কিনি? আল্লাহু আকবার। কলিমা লইয়া মরার সময় যাওয়া বড় কঠিন ব্যাপার। আজকাল আমরা মৌতর চিন্তাও করি না, কবরের চিন্তাও করি না, হাসরের চিন্তাও করি না, জাহান্নামের চিন্তাও নাই,
জন্নতর চিন্তাও নাই, মিজানোর চিন্তা নাই, হিসাবের চিন্তা নাই, পলসিরাতর চিন্তা নাই, এইগুলা কি আমরা জানা নাই? মত বড় ভয়ঙ্কর সময় রে ভাই। আল্লাহু আকবার কলিমা লইয়া যাইতে যদি হয়, আমার আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষে কইছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে গেছে গিয়া কইছে আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আমার বেইজ্জত করনেওয়ালা আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার সব কিছু আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপরে সে তার ইমান কান মজবুত করে লাইছে, তার ইমান দেহে শক্ত করে লাইছে, অর্থাৎ ইমানের হক আদায় করছে, ইমানের ফুরা ফুরা হেফাজত করছে, ইমানের বিধান মানি লাইছে, ইমান নষ্টকারী বস্তু থাকি বাঁচি গেছে গিয়া আল্লাহ কইয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার গোলাম যেদিন এই দুনিয়া থেকে বিদায় লইত, ওই সময় আল্লাহ রহমতের ফেরেশতা তার সামনে নাজিল করে দিবা। একবার কই না সুবহানাল্লাহ। কথা আমার ভাই সাইও খেও খানা খানি করিও না, বেড়া খাইবা, কুদামো খাইবা, হাতা নাটি খাইবা, খানো যাইতে হয় এন কিতার লাগে খালি ডাকাটাকি করুন কি চাহ খাবাইছেন এরে বা তুমি বললাম কি আরে নাটি লইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই শুনো, আপনার তোর যে কম্পিউটার আমার ভাই যে পুরা সাইয়া বইন না, আপনার চোখ আমার ভাই থাকতো, দিল আমার ভাই থাকতো, দিমাগ আমার ভাই থাকতো, কোথাও গাল শুনতে থাকতা, আল্লাহ সবাই তাকে হেদায়তের ফয়সালা করবো। হৌ সুবহানাল্লাহ। মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল চোখ, চোখ যেবাই যায় দিমাগ বা যায় না নি। আপনি মনে বইয়া সারাই আখটা ফাটারে দি চকুকু বাড়ে দি দিছ, লগে লগে মনে আইব গরুইকু বাড়ে রয়েছে, আইব না না। এর কারণে আমার ভাই চাইয়া বকুয়া ফাটারে চাইবা না, ও আমার ভাই চাইয়া বইলেও আল্লাহ আপনার সমুজ দিবা। একটা কথা যদি গাড়ি যায় ভিতরে আপনার খাম বনি গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই অকল আর বুজুর্গ হল, আমি কোরআনে কারীমের আয়াত আসলাম, আল্লাহ কইয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে কইছে আমার রব আল্লাহ, আমার উপরে যে মানুষ ঈমান আনিলাইছে, সুম্মা ইসতাকামু, এরপরে হে ইমানের উপরে মজবুত হয়ে গেছে গিয়া ইমানের হকে আদায় করি লাইছে, ইমানের হেফাজত করি লাইছে, ইমানের দাবি করছে না, ইমানের হেফাজত করেছে। সাহাবা এলাকায় ইমান বানাইছে, কোরআনী ইমানকে বানাইছে, তার ভয়ঙ্কর মৌতের সময় আরম্ভ হইব, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা তার কাছে নাজিল করে দিবা। মৌত আপনারা আছে নিয়া নাই? এখন তো কিছু মানুষ আছেন খালি ইমানের দাবি করয়, কই আল্লাহ বিল্লাহ না করি, মসজিদও না করি, ইমান ঠিক আছে, আছে না নাই? বেটা যার সাইকেল লইয়া রাস্তা পায়, ও বাগানোর রাস্তা পায়, আখটা দেখলো একে খাইয়া পড়ি গেছি, এটা বড় ইন্দানি হল মাতো না কেন? তো তুলিছে সাইকেলের করবে, আর কইছে দড়ির সাইজ পড়বে, মনে করছে নিয়া করে মানুষ আশ্রয় লাগাই, কতখান যাবার বাদে জিকায় হয় আসত নি, হয় হ্যাঁ তুই চালা আমি ঠিক আছি, আরও একটু অ্যাডভান্স হইয়া বুধবাই পড়ি গেছে, মদ খাবার বাদে হাতে উঠে কাম করেনি, ঠাওয়ারে কাম করেনি, সাইকেল ঘুরাইয়া ইয়া দেখে রোডের সাইডে গড়িয়ার হইল, হেই বেটা পড়লে কিরে দরিয়া বইলে না, হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি, ও হ্যাঁ ঠিক আছে মাতই না, অর্থাৎ মদর নেশায় তার ঠাওয়ার বেকার হয়ে গেছে নেন, খালি নটিছে বল দেখার নেন। হ্যাঁ, ওলা আপনার গুনার নেশায় মুসলমানের যুবকে নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে, সুদ খাইয়া কয় ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কয় ইমান ঠিক আছে, বেপর্দা বেহায়া করিয়া কয় ইমান ঠিক আছে, বড়র হক খাইয়া কয় ইমান ঠিক আছে, মানুষের লগে বাদ ব্যবহার করিয়া কয় ইমান ঠিক আছে। আরে না ফরমান, তোমারে আল্লাহ ইমান দিছেনি, এইসব না ফরমানি করে ইমানের দাবি করবাই। আমার আল্লাহর বান্দারে, ইমানের দাবি করার নাম মুসলমান ইমানদার নাই, ইমান সম্পর্কে ডরানির নাম ইমানদার, আর ইমানের দাবি করদাই গইল মুনাফিক মুসলমান, গইল মুনাফিক মার্কা মুসলমান। যে দাবি করে বুঝি রাখতে কাম বনি গেছে, এগুলো বেকার গেছে গিয়া, ইমান আবার দাবি করার বস্তু নি। আমার ভাই ওলার বুজুর্গ হল, এখন ইমানের হেফাজত কিলা করতায়, ইমানি কান কিলা বানাইতায় বুঝা লাগবো। ইমান হেফাজত করতে হইলে বর্তমানে আপনার দরিদ্র এলাকাত প্রচুর বাউস খেতে হয় না, মাতই না?
সাপোজ কবির বাগান, কবির বাগানও কবি দৌড়াইতে হইলে টাইমে টাইমে পানি, রাসায়নিক সার, গোবর এটা দেবা লাগে না। আর ছাগল গরুতেই বাঁচাইতে হইলে বের লাগে না। খুব বেলা করে সার সুর সব দিছ, বের দিছ না, কবি উঠাইতে পারবেন। আর খুব বেলা করে বের দিছ কিন্তু খানি কিচ্ছু দিছ না, কবি ধরবেন। ঠিক তদ্রুপ আপনি ইমান বাঁচাইতে হইলে 2 লাইন। 1 নম্বর হইল ইমানের হক আদায় করবাই। আল্লাহর প্রত্যেকটা বিধান তুমি মানা লাগবো। ইমান খালি মজবুত হইব, ইমানের ফল ফুল উঠিয়া উঠিয়া উঠিব। আর হেফাজত হইল আল্লাহর নাফরমানি তুমি ছাড়া লাগবো, ইমানের হেফাজত হইব। নমাজ পড়িছো মাশাআল্লাহ, সুদ খাইছো নাউজুবিল্লাহ, বের বাঙ্গা হয়ে গেছে, ও বাঙ্গা ভাই শয়তান খামাইয়া ইমানটাকে খালি করে দিছে রে ভাই। এর লাগি এখন যে আপনারা অত সুন্দর হইয়া বইছো, আমি যদি কই বলে মনাসরাত আইয়া এখন ঢুকিছি, আর এক বেটাকে দেখলাম 2 হাত পাও কিচ্ছু নাই, বইয়াও ন ভিক্ষা করেন, মানবাই নেন। ও খালিও বেটায় কয় যে মানবাই নি আপনারা, সারাই মাতো না মানবাই তো। কিন্তু আমি কইছি বলে আইয়া দেখছি এক বেটা, এই বেটায় ওলা দৌড়ার, কিন্তু বেটাই গুরু মাথা নাই, এখানটা মানা যাইব, সারাই মাতো না। এই মাথা নাই কিন্তু উড়াইব গিলা, ওটা একটা মাথাই বুন। হ্যাঁ, মানার কথা নেই না। তাইলে আপনার ধরে আল্লাহ আমরা আকল দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ফাও নাই মানুষ চলতে পারবো, মাথা নাই আপনার হাত নাই মানুষ চলতে পারে, চোখ নাইও মানুষ চলতে পারে, মুখ যদি না থাকে তাহলেও নাকে দি খাওয়াই আল্লাহ বাঁচাই লিখতে পারে। কিন্তু মাথা তারা না থাকা মানুষ জেলা চলা অসম্ভব। ওলা নমাজ ছাড়া মানুষের ভিতরে ইমান থাকা অসম্ভব। একবার হই না নাউজুবিল্লাহ। তাইলে ইনো বহুত মুসলমান ইলা আছে নমাজ পড়ে না, নিশ্চয় থাকবো। নমাজ পড়া ওলা সোজা ব্যাপার নেই, হ্যাঁ না, বহুত কঠিন ব্যাপার। আল্লাহর বিধানের মধ্যে সবচেয়ে বড় হুকুম নমাজ নানি, আর সবচেয়ে কঠিন বস্তু হইল নমাজ। বহুত মুসলমান আপনার এলাকাত আছে, আপনার 15-16 ঘন্টা রোজা রাখে, সারা মাস রোজা রাখে, কিন্তু নমাজ পড়ে না। আসেনি না নাই? আসেন না? কিন্তু ইলা কোনো মানুষ আপনারা দেখছনি যে ই বেটায় ফাঁসক মাশাল্লাহ নমাজ পড়েন কিন্তু রোজা রাখে না, ইলা দেখছন? সারাই মাতো না বা? মাত্র 10 মিনিটের নমাজ পড়তে পারতো নয়, কিন্তু 16 ঘন্টা রোজা রাখি নিব। 16 ঘন্টা রোজা কঠিন নি না, 10 মিনিটের নমাজ কঠিন? 16 ঘন্টা রোজা কঠিন। হ্যাঁ, বেনমাজি রোজাদার আছে, নামাজি রোজা একটা মানুষ নাই। হ্যাঁ, আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কইরা ফাসিক বাদীরে নামাজ পড়তে পারতায় নাই, সুদ করে ঘুষ করে আমার নামাজ পড়তে পারে না, বেহায়া বেপরদা বেটি আমার নামাজ পড়তে পারে না, ফরর মাল খারায় আমার নামাজ পড়তে পারে না, মুনাফিকে আমার নামাজ পড়তে পারে না, দাঙ্গা করে আমার নামাজ পড়তে পারে না, বাদ আমলেরা মানুষ আমার নামাজ পড়তে পারে না, সুর সুকটায় আমার নামাজ পড়তে পারে না। আমার নামাজও মানুষে পড়িব ইল্লা আলাল খাশিঈন, যার ভিতরে আমার ডর থাকবো রে ভাই। কও সুবহানাল্লাহ। আল্লাহর নামাজ পড়ি লইবাইনি তুমি আর আমি। হ্যাঁ, যত সময় আল্লাহর ডর ভয়টা ভিতরে হবাইতো নাই, নমাজ আল্লাহর নমাজ পড়ি লইবেন। এটা রেওয়াজি নমাজের কোনো অভাব নাই। ও রোজা মাস, আর রোজা মাস নমাজি বাড়ই না সময় তেরাবিত না ফজর, ওটা নমাজ নি। আস্তা 600 রাকাতের তেরাবি এক জায়গাত খতম তেরাবি দি পড়িয়া জমাইয়া যতগান সব পাইবাই, আল্লাহর কসম ফজরের 2 রাকাতের সওয়াব ই 600 রাকাত থাকি বেশি। কও সুবহানাল্লাহ। ই 600 রাকাত কেউ পড়ে না থেকে আপনার আল্লাহ জাহান্নামে দিলাই বইলা কোনো কথা নাই, কিন্তু ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো লগে লগে দুজক আমাইবা। এখন আউযুবিল্লাহ। ফরজর ব্যাপার হলা
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বেনমাজি অবস্থায় যদি তোমরা কারোর কবরত হইছ আস্তা পৃথিবীর মানুষে দোয়া করছো ওলি আল্লাহ হলদি দোয়া করাইছ হুজুর হলদি খতম তারাবি তথ্যে আপনি খতম পড়াইছ খতমে ইউনুস পড়াবার গরু সিন্নি করার যা কিছু করো আমি আল্লাহ রাসূলে কইয়ার একটা দোয়াও তার সানো কবুল হইত নাই মরার লগে লগে তার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় একবার কোন নাউযুবিল্লাহ আল্লাহর জাহান্নামী কার না বাড়িনি হ্যাঁ আল্লাহু আকবার কত ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল এখন মরিয়া দুজক মাইতাইনি কেউ নাউযুবিল্লাহ কেউ মানবাইনি মাতো না কেনে মানবাইনি বেনমাজি মরলে দুজক আসেনি না নাই তাইলে মনে মনে কসম খাইয়া নিয়ত করো আজ থেকে আর নমাজ ছাড়িতাম না কো ইনশাআল্লাহ আর তোলামারি কো ইনশাআল্লাহ কো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমরা সারাই নমাজ পড়ি কো ইনশাআল্লাহ আল্লাহ রে কো তুমি আমরা তোমার নমাজি বানাও কো আমিন বলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামাজি হইতে হইলে ইল্লা আলাল খাশিঈন তোমার বিজে আল্লাহর ডর লাগবো আল্লাহর ডর ছাড়া আল্লাহর নামাজি হওয়া যায় না রেওয়াজি নামাজের কোনো আল্লাহর ওয়াদা নাই এটা নামাজ পড়ি আরো বিপদী বনবায় এর লাগি নবীজিও কইছেন এই পৃথিবীর মধ্যে যত মানুষে চুরি করে এর মধ্যে সারাতনে নিকৃষ্টতম সুর হইল যে কে নমাজ চুরি করে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ নমাজ আবার চুরি কিলাও নবীজি ফরমাইলা ও মানুষটা হইল নমাজ চোর যে নমাজ পড়ে বটে কিন্তু রুকু সিজদার কোনো ঠিক নাই নমাজের অক্তর কোনো গুরুত্ব নাই জমাতের কোনো গুরুত্ব নাই নমাজের হকর কোনো চিন্তা নাই নমাজের প্রতি তার কোনো দাম নাই রেওয়াজি নমাজ পড়ে মনে কইলে ছাড়ি দে আদা করে কিন্তু কবুল নমাজ পড়ে না আল্লাহ রসুলে ফরমাইলা এই মানুষটা নমাজি নয় বরং নমাজ চোর মুসলমান এখন আমরা মাঝে নমাজ চুর বেশ না নমাজি বেশ সবাই মাত্রই না নমাজ চুর হলে গিয়ে কিনা জন্নত পাইলিবেন আমরা নমাজ চুর হইতাম নি এর লাগে বুঝাইবার লাগে কই ও দেখবাই রমজান মাস আই একটা নমাজর ঠেলা 12 যাইতে ওলা দৌড়ে উঠেন তেরাবির বাদে স্যান্ডেল তোমার এখান আর থার এখান লইয়া বাকি কে আসছে ওলা হয়ে যায় না এটা বলে নমাজ মোনাজরার চিমুকাত দিছে বেটা স্টেশনারি দোকান আর ডেইলি রাত বাড়িতে গিয়ে সময় উঠে পার সিগু তৈত বালিশর থয় বালিশর তোলে পার চিনো না নিবা ও তো তুমিও গালি চিনো এটা লড়াই না দেখি চিনো নি পার্স একদিন বলে তুইর সে ফাটির তোলে বিয়ানে উঠিয়ার ভাই না দৌড়াইয়া গিয়া মসজিদর মেসাবরে কইছে হুজুর ও 50 টাকা নেকুয়া চাই আর দেখো কুয়া ফার্স্ট গুখানো তৈছি ভাইয়ার না হুজুরে কইলা বেটা বেআন্দাজ আমি দেখতাম কি তুই দেখোস না হো মসজিদের উপরকে রুজু পড়ার হামা মসজিদও আর সুন্দর করে 2 রাকাত নামাজ পড় দেখবে তোর আল্লাহ দিল ডালি দিলে উজু জানে না কোনো নামাজ পড়িছে না ফাও দইছে মাথাও দইছে হামাইয়া খালি আল্লাহু আকবার কইয়া ওলা বান্ধিছে লগে লগে মনো আইছে হবা ফাটির তোলে থইছো নামাজও বাইলে আয় না মাতই না আর কিওর নমাজ পড়ি তো ভাঙি লিছে জানালা খোলা আছিল ভাই বাড়ি গেছে গিয়া মেসাব বারিন্দাত বাদ কইলা রে কিতা কত লম্বা নমাজ পড়ে কতইল বাদে ইয়া উগিরি চাইয়া দেখুন নাই কোন গেল কোনবা একটু পরে ইয়া কয় হুজুর 100 টাকা নেকুয়া পাইলিছি হুজুরে কইলা বেটা ফাইছত তৈছত ইতা বাদর মাত আগে ক গেছত কোনবা হয় জি না হুজুর আপনি কইছিলা 2 রাকাত 1 রাকাতও লাগছে না হেতার আন্দাজেও মাথেন না যে আন্দাজ তার যে নমাজিও হিসাবেও মাথে
ওটা নামাজ পড়ে এটা কিনি জন্য তো আল্লাহ রসুলে ফরমাইতা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুলে ফরমাইতা যে মানুষে তার নমাজ বানাইয়া পড়িব, গুরুত্ব সহকারে পড়িব, মহিলায় আউয়াল ওয়াক্ত পড়িবাই, বেটাইতে বা জমাতে পড়িবাই, নমাজ দিয়ান খেয়ালে পড়িবাই, আল্লাহওয়ালা দিয়ান লইয়া নমাজ পড়িবাই, এখলাসওয়ালা নিয়ত লইয়া তুমি নমাজ পড়িবাই, আল্লাহর দিয়ান জিকির লইয়া তুমি নমাজ পড়িবাই। নমাজ যদি নমাজ ওলাকাই নমাজ হয়ে যায়, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা, তার নমাজ তার লাগি একটা জ্যোতি কিয়ামতের দিন বনি যাইব, একটা নূর তার লাগি বনি যাইব। ওয়া বুরহানা, ময়দানে মাহশরত তার নমাজ তার জান্নাত লইয়া যাইবার দলিল বনি যাইব। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার নমাজে তারে নাজাত দিলাইব। আল্লাহ রাসূলে ফরমাইলা ও মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষে নমাজের হেফাজত করত নাই, নমাজের গুরুত্ব দিত নাই, নমাজ চুরি করব, খাসলতর নমাজ পড়ব, আপনার আওলাদের নমাজ পড়িব, রেওয়াজি নমাজ পড়িব, আল্লাহর মহান বিধান নমাজ লইয়া ঠাট্টা করব। আল্লাহ রাসূলে ফরমাইলা মাল্লাম ইউহাফিজ আলাইহা, এই নমাজে তারা হেফাজত কর, মাল্লাম ইউহাফিজ আলাইহা, নমাজের হেফাজত করত নাই, লাম ইয়াকুল লাহু নূরা, তার নমাজ কোনো জ্যোতি বন্ত নাই, ওয়ালা বুরহানা, তার লাগি তার নমাজ কোনো রেজিস্ট্রেশন কার জন্য তোর বন্ত নাই, ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, এই নমাজে তারে কিয়ামতের দিন নাজাত দিতে পারছ নাই। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, এই মানুষের হাসর আল্লাহ করব কারুনের লগে, ও হামানের লগে, ও ফিরাউনের লগে, ও উবাই ইবনে খালফের লগে, পৃথিবী বিখ্যাত বড় বড় কাফিরের লগে হাসর করব রে ভাই। একবার খুব কয় নাউযুবিল্লাহ। এরার লগে হাসর হইতে খানো যাইবে বুঝা যার তো মাতই না। এটা এক একটার জীবন অন্বেষণ করলে আরো 3 দিনের ওয়াজর কাম ব্যাখ্যা করলে। আবু মুসলমানে নমাজ বানাইতে পারলাই না। হচ্ছেন ও যে খেতর মৌসুম, দান দ্বারায় দান জমিনও দাইন নেন মাতই না। কেন মাস্টরে গিয়া চাকরি করাইনি দোকানও, আর দোকানদারে গিয়া হারিয়া স্কুলে পড়াইনি, জারজারি কর্মজাদারি প্লেটফর্মও করাইনি। তাইলে ইমানের প্লেটফর্ম নমাজ মসজিদ নাইনি। 100% মসজিদ হওয়াও, 100% মসজিদ হওয়াও। আরে নিজে নিজরে প্রশ্ন করি উত্তরটা বার করো চাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রসুলে ফরমাইছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। আমার আল্লাহ রসুলে ফরমাইছিলা যতখানোর মানুষে এখান মসজিদ পরিচালনা করবাই, তোমরা একজনের নমাজ এখানে আল্লাহর কাছে কবুল হইত নাই যদি মসজিদও গিয়া না পড়িবাই। আমরা নমাজ কবুল হওয়া লাগবো না মাতই না। তোমার প্রত্যেকটা ডিউটি তুমি জানো, তোমার প্লেটফর্ম করা লাগে। ইমানের ডিউটি নমাজ, তুমি মসজিদ রাজা পড়ি তাই কথা বুঝো হবাই না। আর বুঝো হওয়াইব কিনা তুমি তো নমাজ আপনার ই ব্যাপারে আল্লাহর ঢোরও নাই, আল্লাহর নমাজ বানাইবার চিন্তাও নাই, ওটা নমাজে ছুটি যাইবেন। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আল্লাহু আকবার গাইরে খায়। আমার আল্লাহ রসুলে ফরমাইছিলা ও মুসলমান, ফজর রক্ত যে মুসলমান বাড়ির উজু পড়িল আর বাড়ির সুন্নত নমাজ পড়িল, বাড়ির সুন্নত নমাজ পড়িল, বাড়ির উজু পড়িল, এক সুন্নতের উপরে আমল করল, বাড়ির উজু পড়িল আর সুন্নতের উপরে আমল করল, কুলিয়া কুল হুয়াল্লাযী সুন্নত নমাজ পড়ি লাইল আর সুন্নতের উপরে আমল করল, এরপরে হে মসজিদের দিকে রওনা দিল। আল্লাহ রসুলে ফরমাইছিলা আমার এই উম্মতে ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিল। সুবহানাল্লাহ। এরপরে যে সময় আল্লাহ রসুলে ফরমাইলা হে গিয়া নমাজ আদায় করি লাইল, লগে লগে তারা তো ইমানের ঝান্ডা দেব আইব আর নমাজ যে সময় মসজিদ আদায় করব হুয়া মিন জিম্মাতিল্লাহ, ই বেটা আমার আল্লাহর জিম্মায় চলিয়া গেল। 24 ঘন্টার ভিতরে যদি তার মৌত হয়ে যায় আল্লাহ ইমানের সহিত তারে দুনিয়া থেকে বিদায় দিবা। তাইলে আমরা আল্লাহর জিম্মায় কামাইতে হইলে ফজরের নামাজ জমাতে লাগবো না মাতই না। আর জমাতে না পড়িলে এই বেটা শয়তানের জিম্মায়। কার জিম্মায়? খে আইস থাকি খাইল থাকি শয়তানের জিম্মায় যাইতে হয় মানবাই নিয়ে খোঁজনে মাতই না। তাহলে খাইল থাকি আমরা সারা আল্লাহর জিম্মায় কামাই যেতাম হো ইনশাআল্লাহ, কামাইতাম না ইনশাআল্লাহ। রাত যদি একজন মানুষের চাকরি পাইছে 3টার সময় গিয়ে তার ডিউটি অ্যাটেন্ড করা লাগে, হাইলাখান্দি উঠিয়া যাইব না না মাতই না। এখানে শিলচার হইলে যাইব না না।
কিন্তু ইমানের চাকরি ভাইয়া ইমানের হেফাজত লাগে নমাজ লাগে ফজরের রক্ত মসজিদ হওয়া লাগে আপনার গড়ে 80% 90% ওয়াইন না ওলা হয়েছে নি না না এর লাগে হায় রে হায় মো বিপদ আছে নি না নাই এক বাচ্চা আসলো বড় ধনী বড় আয়েস পছন্দ এই বাচ্চাটায় তার বেডটা রেডি করিয়া ঘুমাইবার উপযুক্ত করিয়া দিবার লাগে এক বান্দি নিযুক্তি দিছে বান্দিয়ে ডেইলি বেড ওখানে খুব সুন্দর করিয়া সাজাইয়া শয়ন উপযোগী করিয়া দেন আর বাচ্চা ঘুমায় ইত্য বছরে প্রায় ওলা আর 10-20 বছর তাকে বেটিয়ে দেরি একদিন বান্দির মনে আইল আস্থা জীবন তো খালি রেডি করে দেয় একদিন তো ফিট লাগাইয়া দেখলাম না কেমন আরাম পাওয়া যায় খুব সুন্দর করে বেড সাজাইয়া আর বান্দি গিয়া বাচ্চার বিছনাত উঠিয়া ফুটিছে ওই আজ দেখি লিতাম কেমন আরাম বান্দি বেটি বাচ্চার বিছনাত ফিট লাগানির বাদে ঘুম লাগতে আর দেরি হইবেন বাতই না খালি ফিট লাগাইছে আর ঘুম লাগিয়েছে ঘুম লাগছে তো আর বুঝছে না বাচ্চা তার ঘুমাইবার সময় ইয়া ঢুকিছে ঢুকিয়া দেখলাই নে খারবার বান্দির কত বড় পর্দা কত সাহস আমার বিছনার সাইরং বাজার না নে লইছে চাবুক আর যে শুরু করছে বান্দিরে বাড়িয়ানি ঘুমো ডান্ডা খাইয়া বান্দি ফাল মারি উঠিছে ঘুমো থাকি উঠিয়া খালি ফালায় আর খান্দে ডান্ডা খাইছে তো খানতে খানতে আবার জোরে আসা আরম্ভ করে দিছে আশা দেখিয়া বাচ্চার মনে আইল মাইর খাইয়া মনে হয় গুর ব্রেইন এফেক্ট আইছে ও শিখাইল হে বাদি তোমাকে মেরেছি যার জন্যই তো তুমি কেঁদেছ হঠাৎ তোমার মন ডাইভার্ট করে কেন তুমি হাসা আরম্ভ দিলায় বান্দিয়া কয় বাচ্চা রে খান্দার কারণ বুঝছো কিন্তু হাসার কারণ বুঝো নাই তুমি মারছো আমি কষ্ট পাইছি কান্দিছি খানতে 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 আখটা আমার মনে এখানে কথাও দূরে কইল একটা কথা আমার মনের মধ্যে আইল যে আপনার 10-15 মিনিট এই বিছনাত ঘুমাইলাম যার কারণে আমি 20 ডান্ডা খাইলাম আজ 20 বছর থাকি যে বেআন্দাজ বাচ্চা ফজরের নামাজ খোদা করিয়া এই বিছনাত ঘুমায় খাইল কিয়ামতের ময়দান মহান আল্লাহ তার ভিড়িত কত ডান্ডা লাগাইবা दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत आसे ना नाय सलाह मातुना आसे ना नाय पढ़ो एक बार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সালাম ওরা লাগবো না যারা মাত্র না জুড়ে সে কোন সময় মরমু জানিনি আমরা যদি নমাজ ছাড়া অবস্থায় মৌত হয়ে যায় কবর জাহান্নাম ওই বইকান বুঝবাইছিনি আল্লাহু আকবার তাইলে নমাজ ছাড়িয়া হামাইতাম নি কবর দোয়া আল্লাহর বড় ভয়ঙ্কর ডরের কথা